দুনিয়ার জমিনে গুনাহ কইরা, শিরিক কইরা, জিনা কইরা, মানুষ হত্যা কইরা এই দুনিয়ার জমিনে যারা নফসের উপরে জুলুম করেছ, যেই জুলুমের পরিণাম জাহান্নাম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এ বান্দা, দুনিয়ায় আল্লাহ বলেন ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ব্যতীত দুনিয়ার জমিনে কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। একটা পাখিও হয় না, একটা পশু হয় না, একজন বেঈমানও হতে পারে না, একজন কি বলে একজন গুনাহগার হতে পারে না। আল্লাহ বলেন কাফেররা ব্যতীত আমার রহমত থেকে কেউ নৈরাশ হতে পারে না। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব, আমি আল্লাহর কাছে তওবা করো। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, দীর্ঘ সময়ের আলোচনা দিয়া দুনিয়ার জমিনে আমরা যে জিনিসগুলা বুঝলাম সেটা হলো আল্লাহর গোলাম হওয়া দরকার। আল্লাহর গোলাম হইতে যাইয়া যদি কোনো ক্রমে কোনো গুনাহ হয়, সঙ্গে সঙ্গে তওবা কইরা নেওয়ার মতন মন মানসিকতা আমাদের দরকার আছে না নাই? আসেনি তো? হ্যাঁ, তওবা কইরা নিয়েন বাবা। নামাজ আদায় করতে পারেন নাই, ভুলবশত দুনিয়ার জমিনে অচেতন অবস্থায় আপনি তওবা কইরা নেন, গুনাহ হয়ে গেছে দুনিয়ার জমিনে ভুলবশত, আপনি তওবা কইরা নেন, আপনি তওবা করবেন, আল্লাহ ক্ষমা কইরা দেবেন। একটু বলবেন চিল্লা ঠিক কিনা? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার গোলামেরা, ইজতানিবু কাসীরাম মিনাদ যন্নি ইন্না বা'দাদ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন তোমরা বেঁচে থাকো অধিক ধারণা থেকে, তোমাদের ধারণাগুলা অধিক গুনাহের শামিল হয়ে যায়। আর শুনে রাখো, তোমরা কারো পিছনে দোষ টোকায়ো না। কি টোকায়ো না? বলেন বলেন বলেন। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কি ক্ষতি হয়? কয় ও বান্দারা, গীবাতের গুনাহ হয়। কয় গীবাত দ্বারা কি হয়? আল্লাহ বলেন গীবাত দ্বারা আপন মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। আমি আপনার গীবাত করলাম, আমার লাভ হয়েছে কি? কথা কথা আমি আমার আপন মরা ভাইয়ের কি খেয়েছি? গোশত খেয়েছি। এই জন্য দুনিয়ার জমিনে দুষ্ট খাবো না, দুনিয়ার জমিনে কারো গীবাত করবো না, দুনিয়ার জমিনে কারো বিরুদ্ধে ধারণা করবো না। অধিক ধারণা আমাদের ভুয়া, অধিক ধারণা মিথ্যা, কারণ আমরা তো কারো অন্তরের খবর রাখি না। কথা কান, আপনি আমার অন্তরের খবর জানেন, আমি আপনারটা জানি। আমি আপনারে কাফের বইলা গাইল দিলাম, কারণ কি? আপনি আমারে দিলেন, কারণ কি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, যদি বলেন। জন্য বাবা জি, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে রহমানের গোলাম হও। এই দুনিয়ায় নিজের নফসের গোলাম হয়ো না, এই দুনিয়ায় নিজের দলের গোলাম হয়ো না, দুনিয়ায় পীরের গোলাম হয়ো না, এই দুনিয়ায় স্বার্থের গোলাম হয়ো না। একটু আওয়াজ দিয়ে বলেন গোলাম হবে কার? আল্লাহ বলেন হ্যাঁ, গোলাম যারা হয়
অন্যের বিরুদ্ধে কি করে না, অন্যের বিরুদ্ধে তারা দুনিয়ার জমিনে গীবত করে না, শিকায়ত করে না, চুগলখড়ি করে না, দুনিয়ার জমিনে মিথ্যা তুহমত দেয় না। শুধু তাই না, এমনকি যদি কেউ আঘাত করে ডাক দিয়া বলে ভাই হাতে ব্যথা ভাই, শুনি ডাক দিয়ে কি বলে ভাই হাতে ব্যথা ভাই শুনি। এত নবীর আমার সুন্নাত। আর আমরা আজকে মারামারিতে পারদর্শী, কথা কয় না, মারামারিতে আমরা পারদর্শী। আল্লাহ বলেন ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞতাবশত কেউ যখন কাউকে গালি দেয়, কেউ যখন কাউকে কি করে দুনিয়ার জমিনে প্রহার করে, এই বান্দা অজ্ঞতাবশত করার পর বুঝনেওয়ালা বান্দা তাকে মানে না, তাকে ধমকটাও দেয় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর চেয়ে আমার মেধা ভালো রাখলা, ওর চেয়ে আমার শিক্ষা বেশি দিলা, ওর চেয়ে আমার বংশ ভালো দিলা, ওর চেয়ে আমার অর্থবিত্ত বেশি দিলা। ও আল্লাহ তুমি ওর উপরে শান্তি বর্ষণ করো। সুবহানাল্লাহ। আরে এ তো মুমিনের গোলাম, কি বলে, এ তো রবের গোলাম, এ তো রহমানের গোলাম। চিল্লা এখন ঠিক কিনা? এ রহমানের গোলাম। কথা বলার আগে মেজাজটা হয়ে যায়, গালি দেওয়ার আগে আলাগ গালি শোনা লাগে। আছে না নাই? বলেন আছে না নাই? আমরা কিছু মৌলবীতে আছি, কোনরকম মাইক একখান পাইলে, মাগনা মাইক বেটারা আনছে টাকা দিয়া, হায়ার কইরা মাইক, প্যান্ডেল, স্টেজ সব কিছু করে আম করে আনছে। আমরাও সুযোগ পাইয়া এটা কাফের, ওটা বেঈমান, এটা হারামি, এটা মুশরিক, যা মনে চাই তাই। কথা বলেন ঠিক কিনা? একটু দোয়া করা যায় না? কথা বলে একটু দোয়া করা যায় না? আয় আল্লাহ হেদায়েতের মালা পরায়া দাও রে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ। এই বান্দা যদি দুনিয়ায় জাহান্নামী হয় রে আল্লাহ, তোমার কোনো লাভ হবে না। কেমন কি বলা যায় না, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও বান্দারা, এমনা আল্লাহর কাছে বলো, আল্লাহ মানুষগুলা অধিকাংশই তো গুমরা হয়ে যাইতেছে, ও আল্লাহ অধিকাংশই গুমরা হয়ে গেছে, এগুলার তুমি জাহান্নামে ফেলে দিও না রে আল্লাহ। ওই জাহান্নামে কেমনে আযাব দিবা? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু। আল্লাহ তুমি কেমনে জাহান্নামে আযাব দিবা? এরা তো তোমারই গোলাম। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও দুনিয়ার বান্দারা, এমন হওয়া চাই আল্লাহ তুমি তার জাহান্নামে ফেলাইয়া তোমার কোনো লাভ হবে না। সে তো তোমারই গোলাম, তোমারই বান্দা। তুমি যদি তারে মাফ কইরা দেও তো তুমি বড় ক্ষমতাশীল। চিল্লা বলেন ঠিক কিনা? দোয়া করা তো দূরের কথা, আমি একলা জাহান্নামে যাবো, সব আমি একলা জান্নাতে যাবো আর সব জাহান্নামে যাবো, আমার কিছু আসেও না, আমার কিছু যায়ও না। এর নাম উম্মতে মুহাম্মাদিনা, এর নাম রহমানের গোলাম না। একটু চিল্লায় বলতে হবে ঠিক কিনা? জন্য বাবাজি আল্লাহর বান্দারা, রহমানের গোলাম হওয়ার জন্য যে গুণগুলি দরকার, ওই গুণগুলির ভিতর দিয়ে আমি মাত্র 3টা গুণের তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন রহমানের গোলাম তারা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলেন আমার গোলাম তো তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডাকে না। সুবহানাল্লাহ। আমার গোলাম তারা এই দুনিয়ার ভিতরে আমি বাদে দ্বিতীয় জন কারো ইবাদত করে না।
আমার সঙ্গে কাউকে শরীক করে ডাকে না। একদল বান্দারা জিকির করতেছে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে মানুষের গান গায়, এর ভিতরে মানুষের প্রশংসা করে। এমনও বান্দা 1 ঘন্টা জিকির করেন বাবা, কিন্তু 50 মিনিট মানুষের গুণগান গায়। একটু বলবেন না গুণগান পাওয়ার যোগ্য কেডা? আহা ও ভাই কি বলো একটু বুঝা বলো। ও ভাই কি করো রে ভাই, একটু বুঝা করো। আল্লাহ বলেন আমার গোলাম তারা আমার সঙ্গে অন্য কাউকে ডাকে না যারা। এই দুনিয়ার জমিনে ডাকার অর্থ হলো শিরিক করা। শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। ও বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে যে অংশীদারিত্ব করেন একে মুশরিক বলা হয়। এই দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে হিন্দু ভাইয়ারা কয় আল্লাহ যে ভগবান সে। আল্লাহ যে ভগবান সে। আমরা বলি আমাদের যিনি খাবার দেন তিনি আমাদের রাজ্জাক, তিনি আল্লাহ। তিনি তার একটা নাম রাখছেন রাজ্জাক। আল্লাহ আমাদের গুনাহগুলা যিনি গোপন করে রাখেন ওনার এই গুণের নামটা রাখছেন সত্তার। আমার যে আল্লাহ আমারে মাফ করে দেন ওনার নাম রাখছেন গফফার। একই আল্লাহ তার নাম হলো গফফার। ও দুনিয়ার বান্দারা তার নাম রহমান। এই দুনিয়ায় আমার প্রতি যে দয়া করে তার নাম হলো রহমান। কয় তিনি কে? তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। এই দুনিয়ার ভিতরে তিনার নাম রাখছেন রহিম, অতিশয় দয়ালু আমার উপরে। এমন দয়ালু দুনিয়ার জমিনে আর কেউ নাই। তিনি কে? তিনি আর কেউ নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না তিনি কে? তিনি আল্লাহ। এই জন্য বাবা আমরা এক আল্লাহকে একভাবে ডাকি, কিন্তু বিভিন্ন নামের গুণ অনুযায়ী ডাকি রে বাবা। কিন্তু যারা আল্লাহকে মানে এবং দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে নেওয়ালা আর একজন দেবদেবীর মানে, রিজিক দিয়ে নেওয়ালা আর একজন দেবদেবীর মানে, হায়াত দিয়ে নেওয়ালা আর একজন দেবদেবীর মানে, আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না? আছে না? না না। ও দুনিয়ার বান্দারা কয় তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আমরা যারা ঈমানওয়ালা আমরা না বুঝেও আল্লাহর সঙ্গে শিরিক করি। কয় কেন? কয় দুনিয়ার জমিনে একটু বলবেন বাবা গুনাহ ক্ষমা করার মালিক কেডা? আরো জোরে বলেন না। আল্লাহ। গুনাহ ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এবার কেউ যদি বলেন দুনিয়ার মানুষ গুনাহ ক্ষমা করতে পারেন, তাহলে শিরিক হবে কি হবে না? এই জন্য বাবা এমন কথা দুনিয়ায় বলা যাবে না। বললে তওবা করে নিতে হবে, আবার ঈমান দোহরায়া নিতে হবে রে বাবা। এই দুনিয়ার জমিনে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমি লাল শাহ মাজারে গেলাম, গোলাপ শাহ মাজারে গেলাম, অমুক শহরে গেলাম, তমুক শহরে গেলাম, অমুক রশি ধরলাম, তমুক রশি ধরলাম, এই জন্য আমি সন্তান পাইলাম। আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম না, সন্তান দেওয়ার মালিক চিল্লে বলেন কেডা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে দুটোটা দেই, আমি আল্লাহ আবার কাউকে কিচ্ছু দেই না। এই জন্য বাবা দুনিয়ায় যখন সন্তান পাবো কোনো মাধ্যমে রে বান্দারা, ঔষধ খাওয়ার মাধ্যমে, ঔষধ দিতে পারে না। একটু চিল্লা বলেন দেন কেডা? জোরে বলেন। এই বিশ্বাস আমাদের ভিতরে থাকা, নসেজ ঔষধের উপরে ঈমান চলে গেলে তা আপনি শিরিক কারে হয়ে যাবেন। ও মুরব্বী, খাওয়ার জায়গা কি এই জায়গা? ও যুবক ভাই, খাওয়ার জায়গা এই জায়গা। কলজাটা ফাড়াই আপনাদের জন্য নসিহত খুব হৃদয় দিয়া, কলজাটা দিয়া, কসম আল্লাহ। এই কলজায় যত বিনয়তা ভালোবাসা এটি দিয়া কথা বলতেছি। জানেন এই কথার দাম কত? বলেন
গোটা দুনিয়া এক পাল্লাই দিবা আর একটা কথা এক পাল্লাই দিবা, কসম খায়া বলতে পারি এই পাল্লা ভারী ভারী। খানা দানা শের ভিতরে, হ্যাঁ, وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কই যুকিরাল্লাহ, আল্লাহর শরণ আসলে অন্তরটা তো কম্পমান হয়ে যাবে, খাবার আসে করতে। তার মানে বোঝা গেল আমাগো ইমান আজও তাজা হয় নাই, মরার পর যদি মাটিতে মিশা হইতে পারে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সব জায়গা খানার জায়গা বলেন, সব জায়গা সবাই বলেন না, হযরত উলামায়ে কেরাম বলেন এই জায়গা কি বলে, সব জায়গা খানার বলেন না কেন, সব জায়গা খানার। এই বয়ানের ভিতরে কেউ সালামও দিতে পারবে না, কথা বলেন না কেন, এই বয়ানের ভিতরে কেউ কি দিতে পারবে না? সালামের চেয়ে দামি কথা হচ্ছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, চিল্লা এখন আমিন। তাহলে বলতেছিলাম বাবা, দুনিয়ার জমিনে আমরা এই দুনিয়ায় সম্পদ পাইয়ে মনে করি এই জন্য পাইলাম। আল্লাহ কয় না, সম্পদ দেওয়ার মালিক কেডা? আমি আল্লাহ। মান্নাশা লিমান নুরিদ, আল্লাহ বলেন আমার যতটুকু ইচ্ছা আমি আল্লাহ ততটুকুই দুনিয়ায় দান করি। এই জন্য দেখবেন বান্দারা চুরি কইরা ধনী হয়। ও বান্দা, চুরি কইরা ধনী হওয়া লাগবে না, হালাল পথে কামাই করো, ধনী হয়ে যাবা। বান্দা সুদের টাকা লাগাইয়া ধনী হয়, বান্দা সুদের টাকা লাগান লাগবে না, অন্য পন্থায় ব্যবসা করো, আমার আল্লাহ এর চেয়ে বরকতওয়ালা ধনী বানায় দেবে। বলেন ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ও বাবাজি, আল্লাহর বান্দারা আমরা বুঝি না, তাই যেমন মনে চায় তেমন দুনিয়াটা চালাই রে বাবা। না না, এই দুনিয়ায় যেমন মনে চায় তেমন চললে, তেমন চালাইলে আল্লাহ ছাড়বেন না। আপনি বিমানের পাইলট না, আপনি বিমান চালাইতে পারবেন না। আপনি গাড়ির এমনি ড্রাইভার না, আপনি গাড়ি চালাইতে পারবেন না। ঠিক দুনিয়ায় আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে বান্দা আপনাকে চলতে হবে আল্লাহর লাইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। যদি চলা যায় আপনি আমি গুমরা হব না। একটু বলবেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। এবার আপনি আর আমি নামাজ আদায় করি, আছে না নাই? হ্যাঁ, মান সাল্লা, ও দুনিয়ার বান্দারা কয় মান সাল্লা ইরা, আপনি আমি নামাজ আদায় করি। নবীজি বলেন মানুষকে দেখানোর জন্য আপনি আমি নামাজ আদায় করি। নবীজি জানা দেয় ফাকাদ আশরাক। এ বান্দারা, দুনিয়ায় নামাজ বান্দাকে দেখায়া দুনিয়ার জমিনে আদায় যদি করে এর নাম শিরক। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ায় যে বান্দা মান সামা ইরা, এই দুনিয়ায় যে বান্দা রোজা মানুষকে দেখায় রাখে, নবীজি বলে ফাকাদ আশরাক, সেও শিরিক করলো। এই দুনিয়ার ভিতরে বান্দা যে দান করে মান তাসাদ্দাকা ইরা, যে দুনিয়ায় কাউকে দেখানোর জন্য দান করে, নবীজি বলেন ফাকাদ আশরাক, সে শিরিক করলো। এই দুনিয়ায় আমি বয়ান করি, এই বয়ান আমি মানুষকে দেখানোর জন্য যদি করি, নবী বলেন এটাও শিরিক। আল্লাহর দরবারে আমি পানাহ চাই, আল্লাহ গো দুনিয়ায় নিজের হেদায়েত উম্মতের হেদায়েতের জন্য কথা বলার তৌফিক দিয়ে দেন, আমিন বলেন। এজন্য বাবাজি আল্লাহর বান্দারা, এক নম্বর আল্লাহ বলেন আমার গোলাম তারা দুনিয়ার ভিতরে আমার সঙ্গে শিরিক করে না, যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরে কি করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। এরা দুনিয়ায় আমার গোলাম। একটু বলবেন বাবা, হাল জামানায় অন্যায়ভাবে হত্যা করে কি করে না?
বলেন, সবাই বলেন। গতকালকে বাংলাদেশের আমার শিক্ষক শিক্ষিকারা শাহবাগে গেছিল একটা দাবি নিয়ে। তার মানে এই নয় যে এইখানে দাবি আদায় কইরেই আসবেন, নাগায় আগুন জ্বালায় দেবেন, দেশটা ধ্বংস করে দেবেন। কি বলবো, দুঃখের কথা, মানুষ আর মানুষ নাই, কুত্তার বাচ্চা ফেলা হয়ে গেছে। পাড়ায়া পাড়ায়া যত সময় না মারছে তত সময় পাড়াইছে। এটা মানুষের বাচ্চা নয়, কুকুরের বাচ্চাকেও হার মানায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওরা পুলিশ নামের কলঙ্ক, ওরা জাতির শিক্ষিত নয়, ওরা জাতির সমাজের জন্য ওরা সর্বোচ্চ নিকৃষ্ট। চিল্লা বলেন, ঠিক কিনা? মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। হত্যা করার জন্য শর্ত হলো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ফি সাবিলিল্লাহ। শর্ত হলো আল্লাহর রাস্তায় মারবা এবং মরবা। কথা বলেন না কেন? আল্লাহ রাগ করতেছেন আপনারা? আপনারে মারলে আপনি কেমন করতেন বলেন? আপনার একটা ভাইকে মারলে আপনি কোন পাগল হয়ে যেতেন? আপনার ছেলেকে মারলে আপনি পাগল হয়ে যেতেন? আপনি কি একটু খেয়াল করছেন যে একটা মানুষকে কিভাবে পাড়ায়া পাড়ায়া মারে মানুষ? আহা, আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করেন। একটু চিল্লা বলেন আমিন। বাবাজি, আপনার বান্দারাও, আল্লাহ বলেন আমার গোলাম তারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে হত্যা করে না যারা। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে যখন এমনিভাবে হত্যা করার জন্য বান্দাকে এমনিভাবে হত্যা করার জন্য তার প্রতি আল্লাহর হুকুম জারি হয়ে যায়, তখন তাও আইন অনুগতভাবে হত্যা করা লাগবে রে বান্দা। তোমার মনে চাবে তুমি একজন সদেরদ্দি, যেমন মনে চায় তেমন মানুষকে হত্যা করতে পারবে না। এই দুনিয়ার জমিনে অন্যায়ভাবে হত্যা করে না যারা, ও দুনিয়ার বান্দারা, আমরা গর্ভের সন্তান হত্যা করিয়াছে না নাই? আর ফুটতে থাকুন, দিয়েছেন তো ফুটা নেই, ঠিক না? আর আর কাজ তো ফুটা, ওকে সারা জীবন থাকতে আসেনি। কথা কন না? হ্যাঁ ভাই, গরম পানি আছে? একটু গরম পানি দিতে পারেন? আপনারা বললেই আমি মোনাজাত দিতে পারবো ইনশা। আমি যত ওয়াজ কম করবো তত আমার পাঁচ পাটটা ভালো থাকবে। কথা কন না? কেন? এই সাউন্ড সিস্টেম আমার পুরা ভিতরে যা আছে সবটাই না আপনাদেরকে সাপ্লাই করে। আমি একটু বন্ধ থাকলেই যে আরাম পাই। কথা কয় না, ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা থাকবেন না হাত জাগান তো। এই হলো আমরা অশুনি। বলেন এই হলো কি শুনি? এই অশুনে যাইয়া দোকানের দ্বারা এবার গেঞ্জাম একখান লাগাই দেবো। শুনি পিরিসপুরি হুজুর এই বয়ান করছে, আর একজনে কয় না এটা হইতে না, আর একজন উঠে কবে এটা তো ওয়াহাবি এর লেগে করছে, আর একজন উঠে কবে এটা সুন্নি এর লেগে করছে, আর একজন উঠে করে তো মাইজের বাচ্চা না এর লেগে করছে। কিন্তু এনে যে কি ওয়াজ হইছে অনেক নাই না হইনি। আবার দোকানের বারে যাইয়া এমন সাপ্লাই দিছে, সুন্নি ওয়াহাবি মুশরিক বেঈমান কাফের মানে সব নিজেরা গুতগুতি লেগিয়া এটাই মরছে, ওটা এবার হাসপাতালে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাহলে আল্লাহর গোলাম এই দুনিয়ায় তারা কয় কারা? অন্যায়ভাবে হত্যা করেন না যারা। এবার সন্তান গর্ভের ভিতরে হত্যা করে এমন বান্দা আছে না নাই? আহা, একটা 6 মাসের পেটের সন্তান পুরা বডি আল্লাহ পেটের ভিতরে আম্মার বানায় দিলেন, রেহেমের ভিতরে বানায় দিলেন। শোনো ও বান্দা, ডক্টরের কাছে যাইয়া এবার কাইটা কাইটা বাইর করে, এটা হত্যাকারী। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি কেন হত্যা করো মা? দুনিয়ার জমিনে অভাবের জন্য হত্যা করো। তোমার যিনি রিজিক দাতা, যে আসবে তার রিজিক সে দুনিয়ায় নিয়ে আসবে। একটু চিল্লা বলেন ঠিক কিনা? ও বান্দিরা, দুনিয়ার জমিনে সন্তান হত্যা কইরা না। এই জন্য দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে এখন বাল বাচ্চা হয় না। জানেন
বাল বাচ্চা হুজুর একটু পানি পইরে দেন, বাল বাচ্চা খায় না। হুজুর একটু পানি পইরে দেন, বাল বাচ্চা খায় না। ঔষধ খাইতে খাইতে নারীডারে পড়ায়া ফেলাইছে, রেহেমডারে পড়ায়া ফেলাইছে, আর রেহেমের ভিতরে সন্তান আসে না। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আপনার মা আপনার বাবা এই দুনিয়ায় আপনাদের 10 জন সন্তান জন্ম দিয়েছিল। আপনি তাকে দেখেন, আপনি 2 জন সন্তান জন্ম দিলেন। আপনার সন্তানেরা জানা খায়, আপনারা 10 জনের চেয়ে বেশি খাইতেন। কথা কয় না? আপনারা যে কয়টা ভাত খাইতেন, আপনাদের পোলাপান ওই কয়টা ভাত খায় না। আপনারা যে কয়টা যতটুক তরকারি খাইতেন, যতটুক মাছ খাইতেন, আপনার সন্তানেরা ততটুক খায় না। কয় কেন? ও দুনিয়ার বান্দারা, রিজিক যার যতটুক বান্দা আল্লাহ দিয়েছেন ততটুকুই পাবে, কম হবে না, আল্লাহ বেশি করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য অভাবী যারা স্বভাব নষ্ট হইরা সন্তানদের হত্যা করেন, সাবধান, কিয়ামতের ময়দানে আপনাকে হত্যাকারী রূপে আল্লাহ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবেন। ও বাবা, একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। এটা মুসলমানের স্লোগান নয়, এটা বেঈমানের স্লোগান। চিল্লা বলেন ঠিক কিনা? আর মুসলমানের স্লোগান হলো, নবীজি জানায় দেয় উম্মত, যত হবে আমার উম্মত তত কিয়ামতের ময়দানে হবে আমার গৌরব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বাবা জি, আল্লাহর বান্দারা, সন্তান গর্ভের ভিতরে আমরা হত্যা করব না। ও যুবক, তোমার মনের মিল হয় নাই, এই জন্য তুমি আর একজনকে হত্যা করবা। তোমার সম্পদ নিয়ে তোমার মিল হয় নাই, আর একজনকে হত্যা করবা। হত্যা কইরা কি লাভ হবে রে? তুমি আর এই দুনিয়ার জমিনে বেশি খাইতে পারবা না, বেশি নিয়ে কবরেও যাইতে পারবা না। একটু বলবেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমার গোলাম তারা অন্যায়ভাবে হত্যা করে না যারা। ও দুনিয়ার বান্দারা, এবার শুনে নাও। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, আমার গোলাম তারা দুনিয়ার জমিনে জিনা করে না যারা। জিনা আছে না নাই? বলেন না কেন? মাদ্রাসার ভিতরে জেনা, স্কুলের ভিতরে জেনা, কলেজের ভিতরে জেনা, বাজারের ভিতরে জেনা। বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে জিনা, যেদিক তাকাও জিনার জিনা, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, আমার গোলাম তারা দুনিয়ার ভিতরে জিনা করে না যারা। ও যুবক ভাইয়ারা, জিনা থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জমিনে একজন নারীর সঙ্গে 1 নম্বর পর্দা করবা। জিনা থেকে যদি বাঁচতে চাও, একজন নারীর সঙ্গে কথা বলবা না। জিনার থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার জমিনে ও মাজানেরা একজন পুরুষের সঙ্গে দেখা করবা না। জিনার থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ায় একজন পুরুষের সঙ্গে কথা বলবা না। আল্লাহ তোমারই জিনা থেকে বাঁচিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, জিনা করা ভালো না খারাপ? বেবিচার করা ভালো না খারাপ? ও আম্মা জানেরা, আমার মাইকের আওয়াজ যদি এমন কোন মায়ের কানে যায়, স্বামী বিচারা বিদেশে এত কষ্ট করে, তুমি দেশে বৈশা বেবিচার করো। ও যুবতী বোনেরা, স্বামী বিচারা এত কষ্ট কইরা বিদেশের বাড়ি, মাস শেষ তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তুমি এই দুনিয়ায় যুবকের সঙ্গে বেবিচার করো। আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? হাতে দইরা বলিও যুবতী, হাতে দইরা বলিও মা, দুনিয়া
দুনিয়ার ভিতরে জিনার খাতায় নাম লেখাইও না। এই দুনিয়ায় যে ব্যক্তি জিনার ভিতরে ব্যভিচারের ভিতরে লিপ্ত হয় ওই ব্যক্তির কাছে আল্লাহর বরকত থাকে না। যেই সমাজের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যায় এই সমাজের ভিতরে বরকত থাকে না। নবীজি জানায় জিনা ব্যভিচার করা মানি হলো হাত দিয়া গজব সমাজের ভিতরে টেনে আনা। চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ারা শোনো না, জিনা থেকে বাঁচার চেষ্টা করো। তোমার বোনের সঙ্গে কেউ জিনা করলে তুমি কন্ট্রোল থাকতে পারবা না। তোমার মার সঙ্গে কেউ জিনা করলে তুমি কন্ট্রোল থাকতে পারবা না। তোমার বিবির সঙ্গে যদি কেউ জিনা করে রে ভাই তুমি কন্ট্রোল করতে পারবা না। একটু নিজেকে বুঝাও, তুমি যার সঙ্গে জিনায় লিপ্ত হও এ তো কারো না হয় মেয়ে, কারো না হয় বোন, কারো না হয় বিবি, কারো না হয় মা। একটু বলবেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিন আল্লাহ বলেন আমার গোলাম তারা জিনা করে না যারা। হ্যাঁ, কখনো যদি কোনো শয়তানের দোকায় জিনা হইয়া যায়, গুনাহ হইয়া যায়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আওয়াজ দেন। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, যে কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনে আপনি আর আমি আল্লাহর গোলাম তখন হব যখন আমরা জিনা করব না। হ্যাঁ, যদি আল্লাহ না করো কোনো ধরনের দুনিয়ায় গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেন ওই দুনিয়ার ভিতরে বান্দারা গুনাহ হয়ে গেলেই বান্দা এবার তওবা কইরা নাই। ও বান্দা, দুনিয়ার ভিতরে আল্লাহর তওবার দরওয়াজা খোলা। তওবার দরওয়াজা দুইটা মাধ্যম হতে পারে। নাম্বার 1, আপনি যদি ব্যভিচার করেন দুনিয়ার জমিনে আপনি দাঁড়ায় যাবেন, হাকিম দুনিয়া থেকে আমার বিদায় করে দেন। নাম্বার 1। নাম্বার 2, দিলে দিলে তওবা করবেন, দুনিয়ার জমিনে আর এমন গুনাহ করবেন না। ও আম্মা জানেরা, দুনিয়ার ভিতরে কত জিনা করতেছো, কত আনন্দ রূপ চর্চা করতেছ, একটু নিজেকে বুঝাও। এই গুনাহ নিয়া অন্ধকার কবরে যাইবা, কিয়ামতের ময়দানে একজন জিনাখোর হিসেবে দাঁড়াইবা, ব্যভিচারিণী হিসেবে দাঁড়াইবা। শুধু তাই না, জাহান্নামের ভিতরে আমার আল্লাহ তোমার পেটের ভিতরে বাচ্চা বানায় দিবেন। আবার কেমন বাচ্চা? কয় আগুনের বাচ্চা, আগুনের সন্তান বানাবেন। আবার তোমার দ্বারাই প্রসাব, কি বলে দুনিয়ায় যেমনি ভাবে সন্তান প্রসাব করে ওই জাহান্নামের ভিতরে এমনি ভাবে সন্তান প্রসাব করা লাগবে। আম্মা জানেরা, কতদিন সহ্য করবা? সহ্য করতে পারবা না। এই জন্য দুনিয়ার জমিনে নিজেকে পাক কইরা নাও। নবীজির এক সাহাবিয়া নবীজির দরবারে আগমন কইরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ায় বেবিচার করেছি, আমার বিচার কইরা দেন, আমি দুনিয়ার জমিনে আর বাঁচতে চাই না। নবীজি ডেকে বলেন, পেটের ভিতরে বাচ্চা আসেনি? কয় হ্যাঁ, পেটের ভিতরে বাচ্চা আছে। সাহাবীদেরকে ডাকেন, ও সাহাবীরা, এই মহিলার কি বলে আত্মীয়দেরকে ডাকো, এই মহিলার গার্জিয়ান দাঁড়া, এদেরকে ডাকো। এদেরকে ডাকা হলো। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আপনারা যত্ন সহকারে রাখবেন, ওরে আপনারা দেখে রাখবেন, কেননা দুনিয়ার জমিনে নিজের বিচার নিজে করার জন্য হাজির হয়ে গেছে। ওরে জাহান্নামের আগুনে জ্বলতে চায় না, নিজের বিচার নিজে করার জন্য দণ্ডায়মান হয়ে গেছে। বান্দি এবার বাড়ি ফিরে যাইয়া হয়তো আত্মহত্যা করতে পারেন, আর না হয় এই ফ্যামিলির ভাই গালি দেবে, এই ফ্যামিলির বোন গালি দেবে, এই ফ্যামিলির বাবা মারধর করবে, গালি দেবে। এই জন্য অভিভাবকদেরকে ডেকে বলে, সাবধান, আপনারা ওকে দেখিয়ে রাখবেন, ওর প্রতি ভালো নজর রাখবেন। ওর যখন দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব হয়ে যাবে, আপনারা ওকে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। ও দুনিয়ায় ওর গুনাহ ক্ষমা করাইতে চায়, আল্লাহ ওকে পবিত্র বানায় দিবেন। নারী দুনিয়ায় এবার প্রসব করলেন, এই দুনিয়ার জমিনে সন্তান চলে আসলো, সন্তানকে নিয়ে আবার নবীজির দরবারে দাঁড়ায় যায়। ও নবী আমার, সন্তান দুনিয়ায় আগমন করেছে, আপনি আমাকে পাক ও পবিত্র বানায় দেন। নবীজি ডেকে বলেন, এই অভিভাবক বীরেন্দ্ররা, আপনারা ওকে নিয়ে যান, ওর সন্তানটাকে দুগ্ধ পান করান। শরীরের পুষ্টি আনয়ন যখন হয়ে যাবে, দুগ্ধ যখন ছাড়বে, তখন ওকে আপনারা নিয়ে আসবেন। আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হয়, সেই হুকুম অনুযায়ী বিচার ফায়সালা করে দিব। যুবতী যেতে চায় না, ডাক দেয়া বলেন, নবী আমার, আমি জিনা করেছি, বেবিচার করেছি, আমাকে দুনিয়ায় বিচার কইরা দেন, আমি দুনিয়ায় আর এই মুখ কাউকে দেখাইতে চাই না। এবার বাচ্চার দুগ্ধ শেষ হয়ে গেল, দুগ্ধ পান চাইরা দিল। নারী আসলেন, এবার নারীকে নবীজি আমার খোলা ময়দানে নিলেন, নারীর মুখ বেঁধে দিলেন, শরীরটা পুরা কাপড় দিয়া রশি দিয়া বেঁধে দিয়া সাহাবীদেরকে বলে, এবার ওকে পাথর মারো, দুনিয়া থেকে যত সময় বিদায় না হয় তত সময় পর্যন্ত তোমরা একে পাথর মারো। মহিলা দাঁড়ায় যায়, ও ভাই, গুনাহ করো, এরপরে তো আনন্দ করো। ও যুবতী, নিজে দুনিয়ায় চামড়ার ব্যবসা করো, এরপরে এত আত্ম অহমিকা নিয়ে চলো। তুমি কি জানো মাটি তোমাকে ডাকে, সাবধান হয়ে চল। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছার ঘর, সাবধানে চলাফেরা কর। নারীকে এবার মাজা পর্যন্ত ঘিরে, বুক পর্যন্ত ঘিরে এবার পাথর মারা শুরু হয়ে যায়। নবীজির সাহাবী পাথর মারতে যায়, একটা রক্তের বিটকি শরীরে সেলাই যায়। এবার ধিক্কার দিতে থাকে। নবীজি জানা দেয়, ও সাহাবী, জান্নাতি মানুষ যদি দেখতে চাও দেখে নাও, ধিক্কার দিও না। এই মদিনার ভিতর 70 জনের তওবা যদি একত্রিত করা হয়, এরপরেও এই নারীর তওবা বড় দামি। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ।
ও ভাই গুনাহ করেছি রে ভাই, আল্লাহ বলেন তুই গুনাহ করার যোগ্যতা রাখ, আমি আল্লাহ ক্ষমা করার যোগ্যতা রাখি। এই দুনিয়ায় তুই গুনাহ করবি, আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিব। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে কিভাবে বিদায় নিয়েছে রে বাবা, কি বা জানো না? ইতিহাস সবার সম্মুখপানে বিদ্যমান। নবীজির চাচার হাত দুখানা কেটে দেওয়া হয়, পা দুখানা কেটে দেওয়া হয়, নাকটাও কেটে দেওয়া হয়, কানও কেটে দেওয়া হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। নবীজির সাহাবী তখন হন নাই। হযরতে ওয়াহশী এমনি ভাবে দরাশাই কইরা কাটা কাটা শুরু হয়ে যায়। শুধু তাই না, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার বুকটা ফাড়িয়া আল্লাহর বান্দারা কলজাটা বাইর কইরা হিন্দার হাতে দেয়। এবার হিন্দা হাতে নিয়া রক্ত চষে কলজা চাবায়। আমার মায়ার নবীর চাচাকে এভাবে দুনিয়া থেকে ওয়াহশী বিদায় করে দেয়। আমার নবীজি বড় ব্যথিত হয়, চাচার মতন দরদি কেউ নাই। চাচা দুনিয়া দা বিদায় নিয়েছে, আমার কে অভিভাবক হবে রে? আল্লাহর বান্দা নবীজি এবার বলেন, আমার চাচাকে দেখলাম, আমার চাচার ডানা মেলে জান্নাতের ভিতরে উড়ন্ত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই চাচাকে মারার পর ওয়াহশীর প্রতি নবী আমার ক্ষুব্ধ হয়ে যায়, এমন ক্ষুব্ধ হয়ে যায়, এমন রাগম্বিত হয়ে যায়। নবী এবার তার ভয়, মুসলমানের ভয়, ওয়াহশী পালায়া যায়। এবার পালায়া যাইয়া নিজের অনুতপ্ততা দিলের ভিতরে যখন এসে যায়, নবীর কাছে চিঠি লেখে, মুহাম্মদ আমার মুসলমান হইতে মনে চায়, আমার আসতে মনে চায়, মুহাম্মদ যদি অনুমতি দেও। এই লিখিবার চিঠি দিলেন হযরত নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রে বাবা। যখন চিঠি দিলেন, নবী এবার চিঠির জবাব দেয়। নবীর চিঠির কি বলে ওয়াহশী এবার জানায় দেয়। আল্লাহ বলেছেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মুহাম্মদ রে, আমার আসতে মনে চায়, তবে এই আয়াত আমাকে আসতে দেয় না, বাধা দেয়। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি তো আল্লাহর সঙ্গে শিরিক করেছি। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আমি তো অন্যায়ভাবে দুনিয়ার জমিনে হত্যা করেছি। এই আয়াত আমাকে আসতে বাধা দেয়, আমি কেমনে আসব? নবীজি আমার এবার পত্রীর জবাব দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী এবার চিঠি লেখেন, ওয়াহশী তুই যদি তওবা করো, দুনিয়ার জমিনে নেক আমল করো, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াহশী এবার আবার পত্রের জবাব দেয়, আমি যদি সৎকর্ম না করি তো আমি কেমন আসব? নবী আমার পত্রিকার কি বলে পত্রের জবাব দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার বান্দা, পত্র চইলা যায়। এবার ওয়াহশী জবাব দেয়, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত না হয়, এই বলে এবার ওয়াহশী নবীজিকে পত্র লেখেন। নবীজিকে আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া নাজিল কইরা জানা দেয়, হাবিব আপনি ওয়াহশীকে জানা দেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা দেয়, আমার নবী এবার পত্র আকারে ওয়াহশীর কাছে পাঠায়া দেয়। ওয়াহশী এবার তেলাওয়াত কইরা দেখে, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। এবার আপনারা একটু লক্ষ্য করেন, ওয়াহশী তাকে আল্লাহ যেমন ইবাদি বলে ডাক দিয়েছেন, আমি গুনাহ করেছি, আপনি গুনাহ করেছেন রে বাবা, আপনাকেও আল্লাহ ডাক দেন। ওই বান্দা যতবার গুনাহ করেন আমার আল্লাহ ততবার ডাক দেন। বান্দা যখন গুনাহ করে এবার ফেরেশতারা লিখতে যান, আল্লাহর বান্দারা ফেরেশতারা যখন লিখতে যান, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা গুনাহ লিখবা না, দেখিনি আমার বান্দা তওবা করেনি। আহারে, আমার আল্লাহ ফেরেশতাকে অপেক্ষামান রাখেন, কিন্তু বান্দা যখন তওবা করে, যখন নেকি করে দুনিয়ায়, আল্লাহ জানা দেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি নেকি ফেলা। আল্লাহ বলেন, হে গোলাম, আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার জমিনে গুনাহ কইরা, শিরিক কইরা, জিনা কইরা, মানুষ হত্যা কইরা, এই দুনিয়ার জমিনে যারা নফসের উপরে জুলুম করেছ, যেই জুলুমের পরিণাম জাহান্নাম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এ বান্দা, দুনিয়ায় আল্লাহ বলেন, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ব্যতীত দুনিয়ার জমিনে কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। একটা পাখিও হয় না, একটা পশু হয় না, একজন বেঈমান হতে পারে না, একজন কি বলে, একজন গুনাহগার হতে পারে না। আল্লাহ বলেন, কাফেররা ব্যতীত আমার রহমত থেকে কেউ নৈরাশ হতে পারে না। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব, আমি আল্লাহর কাছে তওবা করো। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, দীর্ঘ সময়ের আলোচনা দিয়া দুনিয়ার জমিনে আমরা যে জিনিসগুলা বুঝলাম সেটা হলো আল্লাহর গোলাম হওয়া দরকার। আল্লাহর গোলাম হইতে যাইয়া যদি কোনো ক্রমে কোনো গুনাহ হয়, সঙ্গে সঙ্গে তওবা কইরা নেওয়ার মতন মন মানসিকতা আমাদের দরকার আছে না নাই? আসেনি তো? হ্যাঁ, তওবা কইরা নিয়েন বাবা। নামাজ আদায় করতে পারেন নাই, ভুলবশত দুনিয়ার জমিনে অচেতন অবস্থায় আপনি তওবা কইরা নেন, গুনাহ হয়ে গেছে দুনিয়ার জমিনে ভুলবশত, আপনি তওবা কইরা নেন, আপনি তওবা করবেন, আল্লাহ ক্ষমা কইরা দেবেন। একটু বলবেন চিল্লা ঠিক কিনা? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আপনি আর আমি যদি বান্দা এইভাবে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে পারি, আল্লাহ ক্ষমা করে দিবেন রে বাবা। ও নওজোয়ান ভাই, গুনাহ নিয়ে কবরে যাইও না। ও বাবা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাইয়ারা, ও পর্দানিশী আম্মা জানেরা, হাতে দইরা বলি, পায়ে বইরা বলি, গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাইয়েন না, থাকতে পারবেন না মালিক ছাড়া। এই জন্য অন্ধকার কবরে আপনি গুনাহ নিয়ে যাওয়ার চিন্তা করবেন না। একটাই কথা, আল্লাহ গুনাহ মুক্ত আমার একটা জীবন দান করো, গুনাহ ক্ষমা না করাইয়া অন্ধকার কবরে নিবা না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, একটু দিলে যদি গুনাহের জন্য, নিজের কাছে গুনাহ থেকে বাঁচার জন্য যদি নিয়ত তৈরি হয়, তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন।
হাত দুইটা টান কইরা একটু ডাক দিয়া বলেন না আল্লাহ। হয় না, আরো জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমরা আর গুনাহ করব না, বলেন আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, নবীর মুহাব্বতে সুন্নাত ছাড়ব না, বেপরদা করব না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না। আল্লাহ তুমি কবুল করে নেও, চিল্লা বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় বসেছেন। আল্লাহ প্রত্যেকটা কথাকে আপনার আমার জন্য, আপনাদের আমার জন্য হেদায়েতের আল্লাহ জরিয়া বানায় দেন। চিল্লা বলেন আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনি তাকায় দেখেন, আমাদের মতন গুনাহগার কেউ নাই। দুনিয়ার জমিনে আমাদের গুনাহের দুর্গন্ধ যদি ছড়ায়া দেওয়া হইতো রে আল্লাহ, গোটা দুনিয়াটা দুর্গন্ধময় হয়ে যেত। গোটা দুনিয়ার ভিতরে মানুষ আমাদেরকে থাকার জায়গা দিত না। ও দয়ার আল্লাহ, যেভাবে গুনাহগুলাকে ঢেকে রাখলেন, ঢাকা অবস্থায় জীবনের সব গুনাহগুলা মাফ করিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, চোখ দুইটা বুঝলে তো সব অন্ধকার দেখা যায়। আমার দাদা ছিল, এখন দাদা নাই। আমার দাদি ছিল, এখন নাই। আমার নানা ছিল, নাই। আমার নানি ছিল, কই? সবাই তো মাটি হয়ে গেছে রে মালিক। আমিও তো কখন মাটি হয়ে যাব জানা নাই। অবিরিদ্ধ বাজানেরা চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে। কবরের তো টিকিট চলে এসেছে। আজরাইল আসতে লেট যত সময়, এরপরে আর এই জায়গায় কেউ থাকতে দিবি না, আজরাইলও দিবি না, কেউ রাখবেও না। এই বর্দানিশি আমার মা হাত দুইটা বাড়া চোখের পানি ছেড়ে দেও। মাকে কবরে রাখলা, বাবাকে কবরে রাখলা, দাদাকে কবরে রাখলা, দাদিকে কবরে রাখলা। কই সবাই মাটি হয়ে গেছে, তুমিও মাটি হয়ে যাবারে মা। সবাই আমরা মাটি, মাটির মানুষ, মাটি হব রে আল্লাহ। মাটি হওয়ার আগে ঈমান আর আমল মজবুত করে যাওয়ার তৌফিক দিয়ে দেন। ও আল্লাহ, মাহফিলকে কবুল করে নেন। যারা টাকা দিল, পয়সা দিল, কবুল করে নেন। শরম দিল, বুদ্ধি দিল, কবুল করে নেন আল্লাহ। খানার আয়োজন যারা করলো আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলমগীর ভাই সহ, ইমাম সাহেব সহ যুবকের আল্লাহ, এত পরিশ্রম করিয়া মাহফিল দিয়েছি রে মালিক। প্রবাসীদের টাকা, চাকরিজীবীর টাকা, আম্মাজান টাকা, আল্লাহ গো সবার টাকা কবুল কইরা হেদায়েতের মালা গলায় পরাইয়া দেন আল্লাহ। মনের নিকাশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল হাজতকে আল্লাহ দুনিয়ায় পূরণ করে দেন। ও দয়াল মালিক আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক বানায় দেন আল্লাহ। নবীর পাগল বানায় দেন আল্লাহ। মদিনায় না নিয়া মরণ দিবেন না। ও দয়াল মালিক আল্লাহ, এই দুনিয়ার জমিনে জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় রে আল্লাহ। ওই কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মা হারা সন্তান দুটো চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আপনি একটু তাকায় দেখেন রে মালিক। ওই মা হারা, বাবা হারা সন্তানের মা বাবা কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ।
আমার বয়ানে যদি ভুল হয় আপনি ক্ষমা করে দেন আল্লাহ। মুসল্লিরা শ্রোতারা যদি কষ্ট পায় আপনি সহ আল্লাহ তাদের ক্ষমা করার জন্য তৌফিক দান করেন। ও মালিক সবরকে আসান করে দেন আল্লাহ। ইখলাস আয় আল্লাহ রূহানিয়তের সাথে আয় আল্লাহ বয়ান করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ভারতের চক্রান্ত গোটা বিশ্বের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। ছাত্রদের কবুল করেন আল্লাহ। হেদায়েতের মালা পরায়া দেন আল্লাহ। ও আল্লাহ বাংলাদেশটা আপনি জালেম থেকে হেফাজত করেন আল্লাহ। টেন্ডার বাস থেকে হেফাজত করেন আল্লাহ। জুলুম বাস থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নারী দর্শক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নির্যাতনের নামে যারা আয় দয়ার মালিক আয় আল্লাহ কঠিন কঠিন ঘর বানায় এদের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইরে এক নেক বানায় দেন। সবাইরে নবী মুহাম্মাদের আদর্শ নিয়ে চলার তৌফিক দিয়ে দেন। ও দয়ার আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নেব রে মালিক কালেমাওয়ালা একটা মৃত্যু দিয়েন।